বাংলাদেশে ছাত্র রাজনীতি সেই ৫২-র ছাত্র রাজনীতির মাধ্যমেই আমরা আমাদের ভাষার অধিকার পেয়েছি। ৭১-এ ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের মুক্তিযুদ্ধ গতি পেয়েছে। দীর্ঘ চড়াই উতরাইয়ের পরে ছাত্র সংগঠনগুলোকে আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। ২৮ বছর পর নির্বাচন হয়েছে ডাকসুতে, সেটাও একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন উনি বললেন। ঘটনা সত্য। বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি চালু থাকা উচিত, চালু থাকবে, এবং সেই চালুটা ছাত্ররা যে রাজনীতি করা উচিত সেই রাজনীতিটাই যেন হয়, সেটাই বলা উচিত। জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা দিয়েছেন। সে ৩১ দফার মধ্যে উনি বলেছেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য যা কিছু করার দরকার উনি তা করবেন। এখন সেখানে যদি একটি ছাত্র সংগঠন অথবা ছাত্র রাজনীতিটাকে বজায় রেখে আমাদের ছাত্রদের পড়াশোনার মানটাকে ঠিক রাখা যায়, তাহলে কেন ছাত্র থাকবে না? অবশ্যই থাকা উচিত। এবং তারা যা আলটিমেটাম দিয়েছে এটা কি যৌক্তিক কি অযৌক্তিক সে বিষয়ে যাওয়ার বিষয় না। আমি মনে করি বাংলাদেশের রাজনীতির উত্থানের প্রয়োজন, রাজনীতিবিদ তৈরির প্রয়োজন। যে ২৮ বছর ছাত্র রাজনীতি ছিল না, আমানুল্লাহ আমানের মতো রাজনীতিবিদ তৈরি হয়নি, রাজনীতিবিদ তৈরির প্রক্রিয়াটা বন্ধ হয়ে গিয়েছিল। সো দ্যাট প্রসেস সাপোজ টু বি স্টার্ট এগেইন। সো আই থিঙ্ক আই সাপোর্ট ইট। দিস ইজ ওয়ান থিং। আরেকটা জিনিস হচ্ছে কি, আবরারের কথাটা, আমি যখন আবরারকে হত্যা করা হলো তখন আমি অস্ট্রেলিয়ায় ছিলাম। আমি প্রায় ১ দশকের বেশি সময় পরে আসতে হলো দেশে, আসতে পারিনি। পলাতক শুরু রানী খুনি হাসিনার পলায়নের পরে আসতে হলো। তখন আবরারের বিষয়টা নিয়ে আমি পার্সোনালি অনেক জায়গায় গিয়েছি, যে আমি মানববন্ধন করেছি যে তার এই অবস্থাটা চলছে, হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী, যে একটা মানুষকে আপনি কল্পনা করতে পারেন, আমি কোনো হত্যার পক্ষের মানুষ আমি না, কাউকে যদি গুলি করা হলো সে মারা গেল, এটা একটা জিনিস। আরেকটা মানুষকে সারা রাত ধরে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। ক্যান ইউ ইমাজিন হাউ ভিশিয়াস, কতটা ভয়ঙ্কর হতে পারে মানুষের? ওই চিত্রটা নিয়ে আসা হয়েছিল ছাত্র রাজনীতির মধ্যে ক্যাম্পাসে। তখন আমার ছোট্ট বন্ধুরা, আমার যারা ছেলে সন্তানরা যারা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, তারা রাজনীতিকে ঘৃণা করছে। কেন? কারণ হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনীদের দ্বারা এমন পরিবেশ তৈরি হয়েছে যেখানে শুধুমাত্র ভয়ঙ্কর ভয়ঙ্কর চিত্র, রক্তের হোলি খেলা দেখা যায়। এই জন্য এই পরিবেশটাকে ঠিক করতে হবে। আমি ওনার কথার সাথে একমত পোষণ করছি যে সুষ্ঠু রাজনৈতিক ধারা প্রতিটি ক্যাম্পাসে যদি থাকে, তাহলে মানুষ, সাধারণ মানুষ রাজনীতির প্রতি, এই যে ক্যাম্পাসের রাজনীতি, ছাত্র রাজনীতির প্রতি বিমুখ হবে না, বরং তারা ইন্টারেস্টেড হবে। দে উইল বি এবল টু প্রোভাইড সামথিং টু আওয়ার নেশন। আর আমার মনে হয় যেটা হওয়া উচিত।